আরো দেবে বাড়ির লোকের সাথেই বলো বা বন্ধু বান্ধবীদের সাথেই বলো, শীতকাল মানেই হচ্ছে ঘোরাফেরা, খাওয়া দাওয়া, এই আর কি। তো দেখো বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে পিকনিকের ভিডিও। তো আজকের পুরো ভিডিওটা তোমরা দেখবে, আশা করি অন্য দিনের থেকে আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। এবছর এত পিকনিক করছি তাতেও দেখো মন ভরছে না, তারপরেও আবার চলে এসেছি পিকনিক করতে। তো চলো বন্ধুরা, আজকের একটা পিকনিকের ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করছি। তোমরা আজকের পুরো ব্লগটা দেখবে ভালো লাগবে। তো দেখো এখন এদিকে বসে গেছি সবজি টবজি কাটতে, আর আমি একটু লেট করে এসেছি। তারপরে এসে দেখছি যে ওরা মোটামুটি সবজি কাটা স্টার্ট করে দিয়েছে। আর আজকের এই পিকনিকটা হচ্ছে আমার এক বান্ধবীর উপলক্ষে, মানে বান্ধবীকে আর কি নিয়ে পিকনিকটা করা হচ্ছে, কারণ ওর কিছুদিন পর বিয়ে হয়ে যাবে। তো ছোটোখাটো করে আর কি ওর বিয়ের আগে সেলিব্রেট করা হচ্ছে, ওকে নিয়ে যাতে ও একটু আনন্দ পায়, খুশি হয়। তো সেই জন্যই আজকের পিকনিকটা করা। তো ওই বান্ধবী যেহেতু কিছুদিন পর বিয়ে হয়ে যাবে, তো তো শ্বশুরবাড়ি চলে যাবে, বিয়ের পর আবার কখন আমাদের সাথে দেখা হবে না হবে সেটা জানি না। তো ওই জন্যই আর কি ওকে খুশি করানোর জন্য আমরা আজকের পিকনিকটা প্ল্যান করেছি। আর আজকের পিকনিকে আমরা বেশি কেউ ছিলাম না, ওই 8-9 জন মতো ছিলাম। তো ওই জন মানে ওই কজন মিলে আর কি পিকনিকটা করা হলো, যেহেতু ওর বিয়ের ডেট একদম সামনে চলে এসছে আর ওর বেশি দিন মানে সময় পাবে না আমাদের সাথে সময় দিতে। তো ওই জন্যই তাড়াহুড়ো করে আমরা পিকনিকটা ঠিক করলাম। আর আজকের পিকনিকে অনেকে আসতে পারেনি, কিন্তু কিছু করার নেই, কারণ ও সবাইকে নিয়ে যদি করতে যায় তাহলে ডেটটা আরও পেছাতে হবে। তো পেছলে যদি মানে ওর বিয়ের ডেট সামনে চলে আসবে, ওই জন্যই আর কি এই ডেটটাতে করা হলো। তো এই পিকনিকের ইয়েটা আমাদের কিছুদিন আগেই হয়ে গেছে পিকনিকটা, তোমাদের সাথে কিছুদিন পর আমি শেয়ার করছি। একদমই সময় পাইনি শেয়ার করতে, কিছুদিন ধরে একটু ব্যস্তও ছিলাম। তো আজকে ভাবলাম একটু সময় পেয়েছি যখন শেয়ার করে দিই। তো সেই জন্যই আর কি দেখো এই যে এই বান্ধবীর বিয়ে দেখো, তোমরা দেখে নাও। তো ওর বিয়ে উপলক্ষে আজকে পিকনিকটা করা হচ্ছে, মানে ওকে একটু আনন্দ দেওয়ার জন্য আর কি, আর কিছু না। গার্লস গ্রুপ ওইদিকে আমাদের সন্ধ্যাবেলায় পিকনিকটা ছিল, আর পিকনিকে এসে দেখলাম যে মোটামুটি সবজি টবজি কাটা স্টার্ট করে দিয়েছে ওরা। তারপর আমি এলাম, আমিও ওদের সাথে একটু হেল্প করে দিলাম। আর এদিকে দেখো অনেকটাই রান্না এগিয়ে গেছে, একে একে তোমাদেরকে সবটাই দেখালাম, তোমরা দেখতেই পেলে ভিডিওতে। মানে ওইদিকে তোমার চিকেন পকোড়া ভাজা হচ্ছিলো, তো সেগুলো ওরা ম্যারিনেট করে দিয়েছিলো, আমি ভেজে দিলাম বসে বসে। আর বাকি কাজগুলো ওরা তখন করছিল। তো এইদিকে দেখো বিরিয়ানি হয়েছে। তো বিরিয়ানির তোমাদেরকে বলি, আজকে আমাদের এখানে পিঙ্ক বিরিয়ানি হয়েছে। প্রথমে ঠিক ছিল না যে বিরিয়ানি হবে, প্রথমে বলেছিল যে ফ্রাইড রাইস হবে আর তোমার চিকেন কষা হবে। তারপরে আমি এসে দেখলাম যে হ্যাঁ, বিরিয়ানি সব কিছু আর কি জোগাড় চলছে, বিরিয়ানিটাও হবে আর এর সাথে অনেক কিছুই আছে, চিকেন আছে, ফ্রাইড রাইস আছে আর ডিম আছে। তো যাই হোক, দেখো এদিকে আজকে পিঙ্ক বিরিয়ানি রান্না করা হয়েছে। তোমরা দেখে বুঝতেই পারছো, হয়তো কালারটা একটু পিঙ্ক পিঙ্ক এসছে, ওই জন্যই বলছি যে পিঙ্ক বিরিয়ানি। ওই যে একটা কালার দিয়েছে, মানে কী দেয় আমি ঠিক জানি না, তো যাই হোক ওটার জন্য একটু পিঙ্ক হয়েছে। আর এদিকে দেখো আমি এখন মাংস কষতে ব্যস্ত, মানে মাংসর মশলাটা কষাচ্ছি, আর আমাকে রূপালি সব দিয়ে দিচ্ছে। রূপালি বলতে আমি যার কাছে আর কি ব্যায়াম শিখি, ওই ব্যায়ামের মানে ওরই আর কি ব্যায়ামটা, জিমটা সরি। তো যাই হোক, ও এখন আমাকে সব কিছু দিয়ে দিচ্ছে, আর আমি এদিকে চিকেনটা এখন কষিয়ে নিচ্ছি। আর এদিকে জোর কদমে নাচ হবে, গান হবে, তোমরা পুরো ভিডিওটা দেখবে। খুব আনন্দ করেছি বান্ধবীকে নিয়ে, যেহেতু ও চলে যাবে, মানে আমাদেরও একটু কেমন লাগছে যে বিয়ের পর আবার কখন দেখা হবে না হবে, ওই জন্য ওকে নিয়ে খুব আনন্দ করেছি, খুব মজা করেছি। প্রথমে ওদিকে চিকেনটা করে নিয়েছিলাম, আর চিকেনটা করার পর যে আলু টালুগুলো ছিল সেগুলো সব সিদ্ধ করে, মানে বিরিয়ানি তো আলু ছাড়া চলে না, তোমরা জানোই। তো ওই জন্য আলু টালুগুলো সব ভেজে নিয়েছিলাম, ডিমটাও আগে সিদ্ধ হয়ে গেছিলো। আর এখন দেখো ম্যারিনেশনের জন্য আর কি একে একে সব দেওয়া হচ্ছে, আলু দেওয়া হয়েছে, চিকেনটা ভেতরেই দেওয়া হয়েছে। আমি চিকেনটা দেওয়ার সময় ভিডিওটা করতে পারিনি, তাই ভাবলাম তোমাদেরকে এখন এসে দেখিয়ে দিই। আর সত্যি কথা বলতে এত ভালো লাগছিলো বিরিয়ানিটা খেতে, মানে আমরা যখন খেয়েছিলাম খুব সুন্দর বানিয়েছিল রূপালি, তো দারুণ লাগছিলো। তাই ভাবলাম তোমাদের সাথে মানে শেয়ার করি সবটাই। আমার যখন ভালো লেগেছে, আমি যখন দেখছিলাম ভিডিও করছিলাম, তাহলে তোমাদের সাথেও কেন শেয়ার করবো না, তোমরাও দেখো। ওইদিকে তোমরা দেখতে পেলে যে বিরিয়ানিটা রান্না হয়ে গেছে। আর তারপরে দেখো আমরা চলে এসেছি এখন কেক কাটার সময়, মানে কেক কাটবো ওকে নিয়ে, একটু ওর জন্য একটা ছোট্ট করে একটা কেকের আয়োজন করা হয়েছে, মানে যাতে ও আনন্দ পায়। তো আমি এখন কি বলছি সেটা তোমাদেরকে একবার জানিয়ে দিই। আমি বলছিলাম, আমার কথাটা আমি মিউট করে দিলাম। তো আমি বলছিলাম যে দেখো ওর যেহেতু বিয়ে হয়ে যাবে, তো মানে
বলা চলে কি ওর মানে ওকে বলি দেওয়া হচ্ছে। বিয়েটা আর বিয়ের ঠিক বলা চলে না, বিয়ের পরে মানুষ থাকে না। মানে আমার কথা বাদই দিলাম, অনেকের মানে এরকম হয়েছে যে বিয়ের পর আর সে আগের মতো থাকতে পারে না, পুরো লাইফটাই তার চেঞ্জ হয়ে যায়। আমি আমার কথা বলছি না, কিন্তু আমি কিন্তু খুব সুখে আছি, খুব খুশিতে আছি। আমার সাথে এরকম কিছুই হয়নি যে হ্যাঁ বলবো যে আমার মানে এরকম খারাপ কিছু বা কিছু। যাই হোক, ওর কথাটা তো বলি। তো ওকে বলা মানে আমরা সবাই মিলে রাগাচ্ছিলাম ওকে যে তোর বলি হচ্ছে, তোর বিয়ে মানে তোর মা বাবা তোর জীবন সর্বনাশ করছে, এরকম করে আর কি রাগাচ্ছিলাম ওকে যে তোর বিয়ে দিয়ে দিচ্ছে মানে তোর জীবন একদম শেষ, তোর মা বাবা তোকে এরকমভাবে মানে তোর জীবনটা সর্বনাশ করছে। ওই নিয়ে একটু রাগারাগি করলাম, ওইগুলোই আর কি বলছিলাম ভিডিওতে। তারপরে দেখো এদিকে কেক টেক তো কাটা হয়ে গেল, এখন চলে এসছে আমরা নাচ করতে। আর জোর কদমে এখন নাচানাচি চলছে, মানে যার বিয়ে তাকে নিয়েই শুরু করে দিয়েছি নাচ। আর এদিকে আমি একটু ভিডিও করছিলাম, বাকি সবাইকে ডাকছিলাম যে কতক্ষণে সবাই আসবে, সবাইকে নিয়ে একটু নাচানাচি করব। তো যাই হোক, সবাই মিলে দেখো এখন চলে এসেছি আর নাচছি, আর বেশ ভালোই আনন্দ হয়েছে সেদিনকে। তো তারপরে আমার মেয়েও গেছিলো, মেয়েকে তো দেখাতেই পারলাম না তোমাদেরকে ঠিক মতো করে, মেয়েও গেছিলো, বলছিলো যাবো, তো বললাম ঠিক আছে চো। আর কোনো বাচ্চাই ছিল না, তবু আমার মেয়েকে আমি নিয়ে গেছিলাম। আর এদিকে দেখো রান্নাবান্না সমস্ত কমপ্লিট, তোমাদেরকে একবার রান্নাবান্নাটাও ভালোভাবে দেখিয়ে দিই। এখনও পর্যন্ত মানে শেষ চলছে আর কি প্রস্তুতি, এবার খেতে বসবে সবাই মিলে। আর এখন প্রায় ওই 10টা থেকে 10:30 মতো বাজে। আমাদের রান্না করতে একটু দেরি হয়ে গেছিলো, কারণ একটু মানে দেরি করে শুরু করা হয়েছিল রান্নাবান্না। আর প্রথমে তো ঠিক ছিল না যে বিরিয়ানি হবে, তো বিরিয়ানিটা বানাতে তো একটু টাইম লাগে, তো সেই জন্য একটু দেরি হয়ে গেছিলো। আর তারপরে দেখো আমরা সবাই মিলে বসে গেছি এখন খাবার খেতে। ওদিকে যে রূপালী আছে মানে আমাদের যে ম্যাম আর কি, সে দিচ্ছে খাবারটা, আর তার সাথে আরেকজন বৌদি আছে, তো সেই বৌদি দুজন মিলে আর কি খাবার দিয়ে দিচ্ছে। আমরা সবাই মিলে বসে গেছিলাম একসাথে, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো, তো একে একে যদি খেতে যাই বা যদি কিছুজন আগে খায় কিছুজন পরে খায় তাহলে অনেকটাই লেট হয়ে যাবে, ওই জন্য সবাই মিলে একসাথে বসে গেছিলাম। মানে ওরাও বসেছিল আমাদের সাথে, ওরা আগে আমাদেরকে দিয়ে দিল, তারপর ওরা বসে গেছিলো। প্রথমে দেখো বিরিয়ানি দিয়ে দিল, আর বিরিয়ানিটা আমি খুব একটা মানে খাই না বিরিয়ানি, যেহেতু তোমার চিকেন থাকে, তো সেদিন বিরিয়ানিটা খেলাম, মানে দেখেই ইচ্ছা হচ্ছিলো খেতে, যে দেখি প্রথম থেকে দেখলাম যখন, তাহলে একবার খেয়ে দেখি কেমন লাগে, যদি ভালো লাগে তাহলে খাবো, নাহলে সাইড করে রেখে দেবো। তো দেখলাম যে না বেশ ভালোই লাগছে খেতে। আর আমি মাটনটা একদমই খাই না বলা চলে, চিকেনটা তোমার চিকেনের আর কি কষা টষাগুলো খাই না, কিন্তু চিকেন পকোড়া এগুলো খাই। তো ওই জন্যই আর কি বিরিয়ানিটা একটু নিয়ে দেখলাম, যেহেতু চিকেন বিরিয়ানি ছিল, বেশ সুন্দর রান্না হয়েছিল। তোমাদেরকে বললাম যে পিঙ্ক কালার হয়েছে, তো ওই জন্য বেশি ইচ্ছা হচ্ছিল খেতে, যে দেখি কেমন টেস্ট হয়েছে। লাইটটা দিয়েছি, আরো ভালো লাগছে। চলো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। বিরিয়ানি কেমন লাগলো? দারুন দারুন সুমন, ভালো, বহুত আচ্ছা। সব থেকে ভালো কি লেগেছে, বিরিয়ানি, মাংস না ফ্রাইড রাইস? দুটো সমান, সব ভালো, সব ভালো, যা শেষ ভালো একদম। সরি আমি উল্টো বললাম, শেষ ভালো যা সব ভালো। তো চলো আজকে আমার না মানে আমাদের পার্টিটা এই পর্যন্তই। তো এখানে ভিডিওটা শেষ করছি, টাটা। টাটা করো, টাটা টাটা টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।